নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুগ ডালের চিলা। ভীষণই টেস্টি আর হেলদি একটা রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে, ব্রেকফাস্টে বা ডিনারে যে কোনো টাইমেই তৈরি করে নিতে পারেন। তার চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি চায়ের কাপের 1 কাপ মুগ ডালকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আর ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়েই আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা দিয়ে এবার এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন, একদম মিহি আর স্মুথ পেস্ট কিন্তু করে নিতে হবে, যেন কোনো রকম দলাভাব না থাকে। এবার ডালের যে পেস্টটা করেছি সেটা একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু সবজি আমি কুচিয়ে রেখেছি। এখানে সামান্য একটু ক্যাপসিকাম, কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, কিছুটা টমেটো আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে নিতে পারেন। দেখুন, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার আমি চিলাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যানকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তার উপরে সামান্য একটু তেল আমি খুব ভালো করে ব্রাশ করে দিলাম। এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে হাতার সাহায্যে 1 হাতা পরিমাণে ব্যাটার আমি নিয়ে এর মধ্যে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন, একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। এইভাবে যতটা সম্ভব আমি এটাকে ছড়িয়ে দিয়ে এরকম একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখেছি। দেখুন, 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ওপরটা দেখুন এরকম ড্রাই হয়ে গেছে। এবার ওপর থেকে আমি আরেকটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু উঠে এলো। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে একটু লাল করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। দেখুন, উল্টে পাল্টে আমি এটাকে এরকম করে ভেজে নিয়েছি। ঠিক দেখতে এরকম হয়েছে। এইভাবেই কিন্তু আমি সমস্তগুলোকে ভেজে নেব। দেখুন, সেমভাবে কিন্তু আবারও একটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও সেম একইভাবে কিন্তু আমি রান্না করে নেব। এইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, আবারও একটা আমার হয়ে গেছে। দেখুন, এইভাবে সমস্তগুলোই আমার করে নেওয়া হয়ে গেছে। এটা সস বা যে কোনো চাটনির সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।